ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি এবং বিগত অনেক দিন পরে, তো তার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এবার থেকে ম্যাক্সিমাম আমি বিভিন্ন ইনফরমেশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সিসিটিভি সিস্টেমে দু রকমের ক্যামেরা থাকে। বেসিক্যালি ৩ রকমের ক্যামেরা থাকে। সেটা হচ্ছে ১ নাম্বার অ্যানালগ সিস্টেমের ক্যামেরা, নাম্বার আইপি সিস্টেমের ক্যামেরা, ৩ নাম্বার ওয়াইফাই ক্যামেরা। তো আজকে আমি কথা বলবো অ্যানালগ সিস্টেম ক্যামেরা এবং আইপি ক্যামেরা সম্বন্ধে। তো দুটো সিস্টেমের ক্যামেরার আমি বেসিক ডিফারেন্সটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো শুরু করছি। অবশ্যই পাশে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ক্ষমা চাইছি, অনেকদিন পরে একটা নতুন ভিডিও দিচ্ছি। তো এবার থেকে ভিডিও কন্টিনিউ থাকবে, কন্টিনিউ আপলোড দেব। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমাদের যেসব সিসিটিভি ক্যামেরা আপনারা বিভিন্ন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন, সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেমের ক্যামেরা। অ্যানালগ সিস্টেমের ক্যামেরা কি হয়, যে অ্যানালগ সিস্টেমের ক্যামেরার কস্টিংটা কম হয়। আমরা যখন বিভিন্ন ক্যামেরা দোকানে কিনতে যাই, তখন আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে কত কম কস্টিংয়ে আমরা ক্যামেরা কিনতে পারবো। তো অ্যানালগ সিস্টেমের ক্যামেরায় আমাদের কস্টিংটা কম হয়, তুলনামূলক আইপি সিস্টেমের ক্যামেরায় আমাদের কস্টিংটা অনেক বেশি হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোয়ালিটি। অ্যানালগ সিস্টেমের ক্যামেরায় আমাদের কোয়ালিটি, পিকচার কোয়ালিটি যেটা, সেটা অনেকটাই কম পাই আমরা। কিন্তু আইপি ক্যামেরায় কি হয়, পিকচার কোয়ালিটি অনেকটা বেটার। অ্যানালগ ক্যামেরার তুলনায় আইপি ক্যামেরার পিকচার কোয়ালিটি অনেকটা বেটার। থার্ড পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অ্যানালগ ক্যামেরায় আমরা 1 এমপি, 2 এমপি, 5 এমপি অবধি ক্যামেরা অ্যাভেলেবেল পাই। কিন্তু আইপি ক্যামেরায় আমরা 1 এমপি, 2 এমপি, 4 এমপি, 5 এমপি, 8 এমপি এবং তারও উপরে এমপি ক্যামেরা পাওয়া যায়। তারপরে যদি আমরা ডিফারেন্স দেখি, তো অ্যানালগ ক্যামেরায় আমরা কি হচ্ছে, আমাদের যে মেশিন থাকে, যেটাকে ডিভিআর বলে, ডিজিটাল ভিডিও রেকর্ডার, সেই মেশিন থেকে আমরা ক্যামেরা পর্যন্ত একটা করে তার ফেলতে হয়, তার দিতে হয়। তো মেশিনের কাছে আমাদের যে এসএমপিএস, যেখান থেকে আমরা ক্যামেরাকে পাওয়ার দিই, তো সেটা আমাদের মেশিনের কাছে রাখতে হয় এবং মেশিন থেকে, ডিভিআর থেকে আমাদের প্রত্যেকটা ক্যামেরা একটা করে তার দিতে হয়। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যদি ক্যামেরা মেশিন থেকে অনেক ডিস্টেন্সে চলে যায়, তাহলে মেশিনের গোড়ায় যে এসএমপিএস থেকে আমরা ক্যামেরাকে পাওয়ার দিচ্ছি, সেই অবধি পাওয়ার ড্রপ করে বা পাওয়ার পৌঁছায় না। ধরুন মেশিন থেকে ক্যামেরা 70-80 মিটার, 100 মিটারের উপরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ার ড্রপ করবে। তো এই একটা মেজর প্রবলেম হয় যে মেশিন থেকে ক্যামেরা অনেকটা লংয়ে আমরা অ্যানালগ ক্যামেরা দিতে পারি না, লাগাতে পারি না, প্রবলেম হয়, প্রচুর প্রবলেম হয়, ভিডিও প্রবলেম হয়। বাট আইপি ক্যামেরায় কি হচ্ছে, আইপি ক্যামেরা আপনাদের যে এনভিআর, সেই এনভিআর থেকে, বা যেটাকে অ্যানালগে ডিভিআর বলছি, সেটাকে আইপি ক্যামেরা মেশিনটাকে এনভিআর বলে। তো এনভিআর থেকে আমরা আইপি ক্যামেরা অনেকটা লংয়ে বসাতে পারি। কিরকম একটুখানি সংক্ষেপে বলি। এনভিআর থেকে আমরা একটা পিওই সুইচ বলে পার্টস আছে বা ডিভাইস আছে, যেটা আপনারা অনেকেই দেখে থাকবেন, যে ডিভাইস থেকে আমরা আইপি ক্যামেরাকে পাওয়ার এবং ডেটা দুটোই প্রোভাইড করতে পারি। তো সেই পিওই সুইচ থেকে আমরা ক্যামেরাকে পাওয়ার এবং ডেটা প্রোভাইড করে দিতে পারি এবং আমাদের যে এনভিআর, সেই এনভিআর থেকে আমরা পিওই সুইচ পর্যন্ত একটা ক্যাট 6 এর মাধ্যমে, অর্থাৎ নেটের তারের মাধ্যমে আমরা অনেকটা দূরে পিওই সুইচকে বসাতে পারি এবং সেই পিওই সুইচ থেকে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এরিয়ায় ক্যামেরা আমরা বসাতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আইপি ক্যামেরায় এনভিআর থেকে অনেকটা দূরে আমরা ক্যামেরাকে বসাতে পারি এবং অনেকটা দূরে আমরা ক্যামেরাকে বসানোর প্ল্যান করতে পারি। তো এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স অ্যানালগ ক্যামেরা এবং আইপি ক্যামেরার মধ্যে। তো তারপরে তো আপনাদেরকে বললাম যে অ্যানালগ ক্যামেরা এবং আইপি ক্যামেরার মধ্যে কোয়ালিটি সবথেকে বেশি ডিফারেন্স। আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরার কোয়ালিটি সবথেকে বেশি ডিফারেন্স। অ্যানালগ ক্যামেরার কোয়ালিটি থেকে আইপি ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। আপনারা প্র্যাকটিক্যালি দেখে থাকবেন যে সমস্ত জায়গায় অ্যানালগ ক্যামেরা লাগানো এবং যে সমস্ত জায়গায় আইপি ক্যামেরা লাগানো, তো আপনারা অলরেডি দেখে থাকবেন কোনটার কোয়ালিটি বেটার। অবশ্যই
আইপি ক্যামেরার কোয়ালিটিটা বেটার। তো আপনারা যদি আইপি ক্যামেরা ইনস্টলেশন করতে চান অবশ্যই করতে পারেন এবং অ্যানালগ ক্যামেরা ইনস্টলেশন করতে চাইলে অবশ্যই করতে পারেন। তো আপনাদের যদি বাজেট বেশি থাকে আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা আইপি ক্যামেরা ইনস্টলেশন করুন। কারণ আইপি ক্যামেরা আপনাদের পিকচার কোয়ালিটি অনেক বেটার পাবেন এবং আইপি ক্যামেরার ডিউরেবিলিটি অনেক বেশি এবং আইপি ক্যামেরা বসালে আপনাদের মেশিন থেকে ক্যামেরা অনেক দূরে বসাতে পারবেন। বাট অ্যানালগ ক্যামেরায় কি হচ্ছে কস্টিং অনেক কম কিন্তু অ্যানালগ ক্যামেরায় পিকচার কোয়ালিটি অনেকটাই কম এবং অ্যানালগ ক্যামেরায় আপনারা মেশিন থেকে ক্যামেরা অনেক দূরে বসাতে পারবেন না। ম্যাক্স টু ম্যাক্স 60 থেকে 70 মিটার পর্যন্ত মেশিন থেকে ক্যামেরা বসাতে পারবেন। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইপি ক্যামেরা এবং অ্যানালগ ক্যামেরার মধ্যে ডিফারেন্সটা কি। তো নেক্সট ভিডিওতে আমি অ্যানালগ ক্যামেরা এবং আইপি ক্যামেরার কিছু তথ্য আপনাদেরকে দেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর শেয়ার করুন। আর একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আগামীতে আরও অনেক ভিডিও আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।